নিমতার বিরাটি কমল পার্কে সিন্ডিকেটের দাদাগিরি, সিন্ডিকেট থেকে ইমারতি দ্রব্য নিতে অস্বীকার। আর এই ইমারতি দ্রব্য নিতে অস্বীকার করার জেরে চিকিৎসককে হুমকি, ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে। কি অভিযোগ? যে থানায় ইতিমধ্যেই সেই চিকিৎসক অভিযোগ দায়ের করেছেন, দুজনকে ঘটনায় গ্রেফতারও করা হয়েছে নিমতা থানার তরফে। সিন্ডিকেট থেকে ইমারতি দ্রব্য নিতে অস্বীকার এবং এই ইমারতি দ্রব্য নিতে অস্বীকার করার কারণেই চিকিৎসককে হুমকি, এমনই অভিযোগ উঠেছে। আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সৌমেনের কাছে। সৌমেন, ইমারতি দ্রব্য সেটা সিন্ডিকেট থেকে নিতে চিকিৎসক অস্বীকার করেছে, কিন্তু তার জেরে একের পর এক হুমকির সম্মুখীন তাকে হতে হয়েছে। কি ঘটনা, কি বিষয়, এখন আপডেট কি? দেখো, একদমই তাই। গতকাল যেমনটা চিকিৎসক প্রকাশ দাস তিনি যেমনটা নিমতা থানায় লিখিত একটি অভিযোগ জানায় যে গতকাল সকালবেলা তার এই যে কমল পার্ক, বিরাটি কমল পার্কে একটি নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে, সেই সময়তে হঠাৎই বেশ কয়েকজন যুবক এখানে এসে কিন্তু তাকে হুমকি দিতে থাকে এবং তার এখানে যারা সেই সময়তে লেবার মিস্ত্রি যারা কাজ করছিল তাদেরকে মারধর করে এবং তার এই নির্মীয়মান বিল্ডিংয়ের সামনে থাকা মিটার বক্স সেটিকে ভাঙচুর করে। এবং এই ঘটনার পর তিনি যখন আসে তার সাথেও কিন্তু বেশ কিছুক্ষণ বচসা এবং ধাক্কাধাক্কি হয় এবং তিনি পুরো ঘটনা কিন্তু নিমতা থানায় যখন লিখিত অভিযোগ জানান এবং এই ঘটনার পর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেন এবং এলাকার সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে যেমনটা জানা যায় যে অঙ্কুশ এবং সানি বলে দুজন এলাকারই যুবক তারা কিন্তু আসে এবং তারা যেমনটা তাদেরকে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানতে পেরেছে যে এই বাড়ি যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু সিন্ডিকেটের প্রথম ধাপের থেকে কিন্তু তাদের থেকে কিন্তু ইমারতি দ্রব্য ডক্টর প্রকাশ দাস তিনি কিন্তু কিনছিলেন এবং পরবর্তী সময়ে তার কিন্তু অন্য আরেকজনের সাথে পরিচয় হয় এবং সেখান থেকে কিন্তু ইমারতি দ্রব্য নেওয়ার ফলেই এবং গতকাল তারা আসে এবং এই প্রথম কাজ বন্ধ করে দেয় এবং তারপরে কিন্তু তাকে হুমকি দিতে থাকে। এই ঘটনার পর নিমতা থানার পুলিশ তদন্তে নামে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং দুজনকে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট করে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে 3 দিনে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।